মুসলমান ভাইকে দিনের বেলায় গুলি করে হত্যা করা হয়, অথচ মুসলমান দিনের বেলা একজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ব্যর্থ সরকার, ব্যর্থ প্রশাসন, ব্যর্থ গণতন্ত্র এটার কোনো ফয়সালা বিচার সুনিশ্চিত আজও পর্যন্ত করতে পারে নাই। এই সরকার ব্যর্থ সরকার, এই প্রশাসন ব্যর্থ প্রশাসন, এই গণতন্ত্র ব্যর্থ গণতন্ত্র। এই জন্য আজকে আমাদেরকে বোঝানো হয়, আমাদের মাথাতে এটা ঢুকানো হয়, যদি তুমি মুসলমান হও কোনো না কোনো একটা ইসলামী দল তোমাকে করতে হবে। ধোঁকাবাজ কোথাকার, কোনো না কোনো একটা দল মুসলমানের মধ্যে সম্ভাবনা নাই, মুসলমান থাকবেই এক দলে, কোনো না কোনো দলের কোনো অপশন আসেনি, কথা বলেন না। আর ইসলামী দল মুসলমানকে করতে হবে, সেই দল মানে গণতন্ত্রের দল নয়। আজকের পৃথিবীর আফগানিস্তানে যে খেলাফত ব্যবস্থা হয়েছে, আল্লাহর কুদরতে, তাদের রক্তের বিনিময়, আল্লাহর সাহায্যে আফগানের ওলামায়ে কেরাম বলেছে, পৃথিবীর যত দেশে তোমরা খেলাফতের স্বপ্ন দেখো, ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখো, আগে তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে গণতন্ত্র নামক এই ধর্মকে বাদ দিতে হবে। কি করতে হবে বলেন? গণতন্ত্রকে বাদ দিতে হবে। ইসলামিক দল আজকের 5 আগস্টের পরে যদি এই দেশের ওলামায়ে কেরাম তাওহীদপন্থী সবাইকে নিয়ে যদি ঐক্যবদ্ধভাবে এই দেশে আহ্বান করত আর আন্দোলন করত, এই দেশে আমরা গণতন্ত্র নামক আর কিছু চাই না, এই দেশে ব্রিটিশদের বিচার ব্যবস্থা আর চাই না, ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা আর চাই না, পশ্চিমাদের গণতন্ত্র আমরা চাই না, এই দেশে ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র আমরা চাই। বলেন এই দেশে সম্ভব হতো কি হতো না? সম্ভব হতো কি হতো না? আফসোস, ক্ষমতার লোভে ওলামায়ে কেরাম, ক্ষমতার লোভে যেই ডাক তাদের দেওয়া দরকার ছিল, যে আন্দোলন তাদের করা দরকার ছিল, সে আন্দোলন তারা না করি ইন্ডিয়ার পাঁচটা গোলামি করা শুরু করেছে, পশ্চিমার গোলামি শুরু করে দিয়েছে। যার কারণে আজ ইন্ডিয়া আমার ভাই অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, কোনো বিচার এই দেশে হয় নাই। ওসমান হাদিকে হত্যা করেছে, এই দেশে বিচার হয় নাই। আরো কত মায়ের বুক খালি হবে এই দেশে, এই ব্যর্থ গণতন্ত্রের দেশে বিচার পাওয়া যাবে না। এই জন্য তারা ওসমান হাদিকে হত্যা করে মুসলমানদেরকে দুর্বল করতে চায়, মুসলমানদের অন্তরের মধ্যে তারা ভয় ঢুকিয়ে দিতে চায়। পরিষ্কার বলে দিচ্ছি, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। ওসমান হাদিকে হত্যা তারা করেছে, আপনারা কি ভয় পেয়েছেন? কি বলেন, ভয় পেয়েছেন? আমাদের ইমানি জাগে, ইমানে বলে আমাদের বলিয়ান হতে হবে। এক ওসমান হাদি যদি শহীদ হয়, আমরা শুধু শহীদ বলে ঘোষণা দিব না, শত শত শহীদ আমাদের ঘরে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। শত শত শহীদ তৈরি করব, যারা ইন্ডিয়ার কুখ্যাত এই সন্ত্রাসদের সাথে মোকাবেলা করে ইন্ডিয়ার লাল কেল্লায় পুরো হিন্দুস্তানে ইসলামের কালিমার পতাকা পথ করে উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান মৃত্যুকে ভয় পায় না। ওসমানকে হত্যা করেছে, আর অনেককে হত্যা করবে, ভীতু হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। আমাদেরকে রক্ত দিয়ে এই দেশে জীবন দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি বহুবার বলেছি এই মসজিদে যে ইন্ডিয়া মুসলমানদেরকে মারার জন্য, মুসলিম মুক্ত বাংলা করার জন্য তাদের যুবককে তারা সামরিক ট্রেনিং দিচ্ছে, অস্ত্র ট্রেনিং দিচ্ছে। আজ মুসলমানের সন্তানরা ঘুমিয়ে আছে, আজ মুসলমানের সন্তানরা তাদের হুমকির ভয়ে, ধমকির ভয়ে তাদের গোলামি করে যাচ্ছে। এই জন্য মুসলমান গোলামি আর কতকাল করবে? এখন আমাদেরকে ফিরে দাঁড়াতে হবে, এখন আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। রক্তের বিনিময় হলো এই দেশের ইসলামের উপর আঘাত মুসলমান সহ্য করবে না। এই দেশ কোনো বিন্দেশের হাতে দেওয়া যাবে না, এই দেশের ইসলামকে বিনষ্ট করতে দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি হতে থাকেন ইনশাআল্লাহ। এক হাদি মারা গেলে প্রতিটা ঘরে ঘরে আমরা হাদি তৈরি করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাই হাদিকে জান্নাতের আলা মাকাম দান করুন। বিশ্বাস করবেন, কালকে রাত্রে যখন শুনেছি হাদি ভাই ইন্তেকাল করেছে, রাতে ঘুম হয় নাই। হাদি ইন্তেকাল করেছে,
আপনাদের প্রতি ঘরে ঘরে হাদি তৈরি হতে হবে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলার জন্য দাঁড়াতে হবে। না হয় এই দেশে মুসলমান পরিচয় দিয়ে থাকা যাবে না, মুসলমান পরিচয় দিয়ে থাকা যাবে না। আল্লাহ তাআলা আমার ভাই হাদিকে আল্লাহর জান্নাতের উঁচা মাকাম দান করুন। মুসলমান, প্রতিটা মুসলমানকে হাদির মতো